পিরোজপুরের স্বরূপকাঠিতে সন্ধ্যা নদীর কোল ঘেঁষে দেশের সবচেয়ে বড় কাঠের মোকাম। প্রতিদিন যেখানে লেনদেন হয় কোটি টাকার গাছ। তবে সস্তা নানা বিকল্প পণ্য এবং সড়যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অনেকটাই জৌলুস হারিয়েছে এই হাট। নদীর নাম সন্ধ্যা, এর তীর ঘেঁষেই স্বরূপকাঠি উপজেলা শহর। প্রাচীন শহরটিতে নদীর পাড়েই গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় কাঠের মোকাম, যেখানে বিশাল এলাকা জুড়ে চলে কাঠের বাণিজ্য। সন্ধ্যায় গিয়ে মিশেছে শহরের শীতলা, কালীবাড়ি, পঞ্চায়েত বাড়ি সহ আরও অনেক খাল। এসব খালের মাধ্যমে কাটা গাছ ভাসিয়ে নিয়ে আসা হয় এই মোকামে। মেহগনি, শিরীষ, চাম্বল, গাব, আকাশমণি সহ নানা দেশি জাতের গাছ আসে এখানে। মানের উপর নির্ভর করে দাম নির্ধারণ হয় কাঠের। মানভেদে প্রতি ঘনফুট আকাশমণি 400 থেকে 1500 টাকা, মেহগনি 250 থেকে 1200 টাকা, শিরীষ 200 থেকে 1000 টাকা এবং অন্যান্য গোলকাঠ 250 থেকে 1500 টাকায় বিক্রি হয় এখানে। শুধুমাত্র গোলকাঠকে কেন্দ্র করেই জীবিকা 10,000 মানুষের, গড়ে যাদের আয় 25,000 টাকা। গাছের কোয়ালিটি অনুযায়ী গাছের দাম হবে। মেহগনি গাছের দাম মোটামুটি ভালো, আর আকাশমণি গাছের দাম একটু বেশি। 700, 800, ঠিক আছে, 500, 400, এটা কোয়ালিটির উপর নির্ধারণ হয় যে মানে কেমন দাম হবে আর কি। আর 800, 1000 টাকা এভাবে করে হয়তো মাসে দেখা গেছে প্রায় 25,000 টাকার মতো ইনকাম আছে। প্লাস্টিক সহ সস্তা নানা বিকল্পের দৌরাত্ম্যে কাঠের প্রতি আগ্রহ কমেছে সাধারণ মানুষের। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কমেছে নদীপথের ব্যবহারও। তাই পুরনো জৌলুস অনেকটাই হারিয়েছে 40 বছর বয়সী এই ভাসমান হাট। পূর্বে হয়তো দেখা গেছে অনেক সময় খুব ভালো একটা আর্ন করতো মানুষ, টাকা পয়সা ইনকাম করতো। এখন বর্তমানে প্লাস্টিকের ব্যবহারের কারণে হয়তো কাঠের একটা ধস নামছে, দেখা গেছে এখানে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। এখন আসলে মাল খুবই কম আসে। বিভিন্ন এলাকার থেকে পার্টি আসতো আমাদের এখানে কাঠ নেওয়ার জন্য। সব দেশি লোকাল কাঠ পাওয়া যেত, এখন লোকাল কাঠ একটু কম আসে। এই হাটে ব্যবসা করেন 500-র বেশি আড়তদার। প্রতিদিন যাদের লেনদেন হয় গড়ে 5 লাখ টাকা পর্যন্ত। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, স্বরূপকাঠি।